একটি দল কখনো মিথ্যা বলে না, শুধু গাদ্দারি করে আর বেঈমানি করে। এই কথাটি শুনে আপনারাই বিবেচনা করুন, এটা সত্য না মিথ্যা। ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামতটি পেস্ট করুন এবং শেয়ার করুন। এরকম ৩৬ দিনের জুলাইয়ের ছোট ছোট জুলাই আমরা ১৭ বছর উপলব্ধি করেছি। Wake up to reality. এবং তরুণ প্রজন্মের একটি বড় অংশ তারা কিন্তু এই পরিবর্তনের জন্য ভূমিকা রেখেছে। তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে এবং তাদের জন্য আপনার চ্যাম্পিয়ন তারা তো তাদের এই রক্তের উপরে দিয়েই তো আজকে আমরা এই স্বপ্ন দেখছি। আমরা যেখানে ১৭ বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, সেই জিনিসটা তারা করেছে এবং এই কারণে জাতি সবসময় তাদেরকে স্মরণ রাখবে এবং আমরাও আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। তার কারণে আমরা কারাবরণ করেছি, আজকে বের হয়ে আসছি। এখন আমাদের দায়িত্ব তরুণ আমরা যারা সবাই আছে সবাই মিলে এই দেশকে এমন একটা প্ল্যাটফর্ম দিব যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে দেশ চালাতে পারে। বলে কি জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। জিয়া পরিবারে ভাগাবে আল্লাহ। Wake up to reality. বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। রুকো যারা, সবার করো। রাজনীতিতে আপনার সবচেয়ে বড় আইকন কে? প্রত্যেক মুসলিমেরই আইকন হওয়া উচিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখ ফজলুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে।